ফেসবুকে আপনি আপনার ভিডিও থেকে কিভাবে থাম্বনেল সেট করবেন। আপনি যদি থাম্বনেল তৈরি করতে না পারেন, অনেকে হয়তো থাম্বনেল তৈরি করতে পারেন না, থাম্বনেল যদি তৈরি করতে না পারেন তাহলে আপনি আপনার ভিডিও থেকে কিভাবে থাম্বনেল সেট করবেন। আসলে এই জন্য এই পদ্ধতি আমি আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য আমি সরাসরি চলে যাচ্ছি এখানে ফেসবুক অপশানে যাওয়ার পর এখানে আমি আমার ফেসবুক পেজে চলে আসছি। আমার ফেসবুক পেজটা হচ্ছে শহীদ সব বিডি। আমি আমার এই ফেসবুক পেজ থেকে আপনাদেরকে আমার একটা ভিডিও পোস্ট করে দেখাবো। এটি হচ্ছে আমার একটা বিজনেস পেজ। আমি এখান থেকে মূলত অনলাইনে বিজনেস করে থাকি। তো এখানে দেখেন হোয়াটস অন ইউর মাইন্ড, এই অপশানটাতে আমি এখান থেকে মূলত আমরা ভিডিও আপলোড দিই। এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচে অপশান দেখছেন ফটো অ্যান্ড ভিডিও, এই অপশানটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার ভিডিওটা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আমার ভিডিওটা সিলেক্ট করে নিচ্ছি। 45 সেকেন্ডের এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তার আগে আপনাদেরকে আমি একটা কথা বলে নিই, এখানে আপনি যে ভিডিওটা সিলেক্ট করবেন সেই ভিডিওটার রেশিও অবশ্যই 3:4 অথবা 9:16 এই রেশিওতে হতে হবে, অথবা 4:5 এই রেশিওতে আপনাকে ভিডিও শ্যুট করতে হবে। আপনি যদি ইউটিউবের রেজুলেশন অনুযায়ী 16:9 এই রেজুলেশনে আপনি যদি ভিডিও শ্যুট করেন তাহলে আপনি এখান থেকে থাম্বনেল সেট করতে পারবেন না। আমি আবার বলতেছি 3:4 অথবা 9:16 অথবা 4:5 এই রেশিওতে আপনার ভিডিও শ্যুট করতে হবে। তো এখানে দেখেন আমি ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সট অপশানে আমি ক্লিক করতেছি। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আমি আমার ভিডিওর টাইটেলটা আমি এখানে দিয়ে নিচ্ছি। তো আমি আমার ভিডিওর টাইটেল এখানে দিয়ে নিচ্ছি। ভিডিওর টাইটেলটা দেওয়া শেষ। এরপরে নিচে দেখতেছেন সি মোর সেটিং এই অপশানটাতে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতেছেন এবি টেস্ট, এই অপশানে আমি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখতেছেন কভার টেস্ট। আমরা যেহেতু ভিডিও থেকে সরাসরি থাম্বনেল সেট করব সেহেতু আমরা এখানে কভার টেস্টটা অবশ্যই করে নেব। করে নেওয়ার পর এখানে দেখতেছেন এখানে আপনাকে অপশান দেখাচ্ছে। প্রথমে ওরা ফেসবুক থেকে আপনাকে একটা অপশান দিয়েছে, এখানে আপনাকে একটা থাম্বনেল দিয়েছে। আপনি যদি এটা আপনার ভালো না লাগে আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর আপনি আপনার ভিডিওর জন্য চাইলে আরও একটা থাম্বনেল সেট করে নিতে পারবেন। এখানে দেখেন আমার ভিডিওর বিভিন্ন অংশ আমাকে দেখাচ্ছে। জাস্ট যে অংশটুকু আমি এখানে থাম্বনেল হিসেবে রাখতে চাই অর্থাৎ ভিডিওর কভার হিসেবে রাখতে চাই সেটাই অংশটুকু আমি এখানে সেট করে দেব। এটাও চাইলে আপনি কভার হিসেবে রাখতে পারি, বাট আমি যদি এটা না নিয়ে যদি আরেকটা নিলে জাস্ট আমি এখানে এই অংশটুকু চাইলে আমি ভিডিও শুরুতে কভার হিসেবে রাখতে পারি। অর্থাৎ আমার ভিডিও যখন দেখবে শুরুতে কারাগারের সময় শো করবে তখন প্রথম 3 সেকেন্ডে আমার ভিডিওর এই অংশটুকু কভার হিসেবে থাকবে। তো আমি বাকিটুকু ডিলিট করে দিব। জাস্ট এটাও ডিলিট করে দিচ্ছি। আবার এখানে প্লাস আইকনে ক্লিক করে সেকেন্ড অপশান একটা নিয়ে নিচ্ছি। অর্থাৎ এতে যে অপশানটা থাকবে এটাই আমার ভিডিওর মেন থাম্বনেল হিসেবে আমি এখানে সেট করে নিচ্ছি ভিডিও থেকে। তো আপনারাও চাইলে আপনার ভিডিও থেকে ভিডিওর যেটা মেন যে অপশান, মেন যে পয়েন্টটা, মেন যেই অংশটুকু আপনি ভিডিওর শুরুতে আপনি কভার পেয়েছে আপনি থাম্বনেল হিসেবে দেখাতে চান সেই অংশটুকু আপনি এখান থেকে আপনার মনের মতো করে আপনি এখানে সিলেক্ট করে নিতে পারবেন। সিলেক্ট করে নেওয়া শেষ হয়ে গেলে আমি এখানে সেভ অপশানে ক্লিক করে দিচ্ছি। দেখেন আমার থাম্বনেলটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে। এরপর আপনি এখানে শেয়ার অপশানে ক্লিক করবেন। শেয়ার অপশানে ক্লিক করলেই আপনার ভিডিওর থাম্বনেলটা এখানে সেট হয়ে যাবে। তো আমি এখানে শেয়ার অপশানে ক্লিক করতেছি। শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে জাস্ট একটু সময় নিচ্ছে। দেখেন আমি এখন জাস্ট আমার পেজে যাচ্ছি। পেজে যাওয়ার পর এখানে দেখেন আমার ভিডিওটা দেখেন, জাস্ট ভিডিও দেখেন এখানে প্রথম অংশ যে শুরুতেই জাস্ট আসার সঙ্গে যে থাম্বনেল অংশটুকু দেখাচ্ছে এটাই হচ্ছে আমার ভিডিওর মেন। আবার দেখাচ্ছি জাস্ট 3 সেকেন্ড এটা থাকে, দেখছেন এটাই কিন্তু আমার ভিডিওর মেন থাম্বনেল। এই যে এটাই হচ্ছে আমার ভিডিওর মেন থাম্বনেল। আপনারা হয়তো আমার পেজে আসলে এই অংশটুকু দেখতে পারবেন। প্রথমে যে অংশটুকু দেখায় এটাই হচ্ছে ভিডিওর মেন থাম্বনেল। তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন, সেই সাথে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।